রাজনৈতিক কারণেই নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো, বলেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025-এর উদ্বোধন করেন তিনি। বৈচিত্র্যময় নানা পণ্য নিয়ে সার্কভুক্ত দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এই মেলায়। দীর্ঘদিন ধরেই ভারসাম্যহীন অবস্থায় বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক। ১.৫ দশক পর এই সম্পর্ক পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দক্ষিণ এশিয়ার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ ও আঞ্চলিক পণ্য প্রদর্শনের লক্ষ্য নিয়ে রাজধানীর বসুন্ধরায় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার 2025 মেলায় অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার শতাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে পাকিস্তানের 77 প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে। Always feeling very blessed. Alhamdulillah, inshallah, आगे भी बहुत अच्छा रहेगा. Today is first day. I'm here for this purpose. I've been here many times. So Dhaka is really very good market for Pakistani products. এছাড়াও আফগানিস্তানের 5, শ্রীলঙ্কার 1 এবং বাংলাদেশে 17 প্রতিষ্ঠান অংশ নিয়েছে মেলায়। মেলা উদ্বোধনকালে বাণিজ্য সচিব বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো বাণিজ্য বাড়াতে ব্যর্থ হয়েছে। দেশগুলোর মধ্যে যে পরিমাণ বাণিজ্য হওয়ার কথা ছিল সেটা রাজনৈতিক কারণে হয়নি। তবে এখন সময় এসেছে বাণিজ্য বাড়ানোর। এটা আপনার এক ধরনের সোর্সিং ফেয়ার, কিন্তু এখন এখানে থেকে আমাদের পার্টনার কান্ট্রি রিজন অন্যান্য দেশ, আমাদের দেশ এরা দেখতে পাবে যে অন্য দেশ থেকে কি পণ্য আমরা যেগুলো অন্যান্য দেশ থেকে আমদানি করি কিন্তু আমাদের রিজিয়নেই এগুলো আছে, সেগুলো আমরা জানতে পারবো। তৈরি পোশাক, জেমস ও জুয়েলারি, কসমেটিক্স, চামড়াজাত পণ্য, হোম অ্যাপ্লায়েন্স, কিচেনওয়্যার, প্রক্রিয়াজাত খাদ্য ও ইলেকট্রনিক্স সহ নানান পণ্য থাকছে মেলায়। $5 ট্রিলিয়ন আপনার ইকোনমি, এবং সেখানে আমরা আমাদের যে বিজনেস অনেক ছোট বিজনেস, তো এখানে এই সার্কটাকে আমি মনে করি যে আমাদের স্পিড আপ করা দরকার। অ্যাটলিস্ট ব্যবসা টু বিজনেস আমরা সেটা বাড়াতে পারি। মেলাটি যৌথভাবে আয়োজন করেছে সার্ক চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 21 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত দর্শনার্থীরা ঘুরে দেখতে পারবেন মেলা প্রাঙ্গণ। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে।